আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এবার একেবারে নতুন চমক দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ সংস্করণের একটি পাসপোর্টের নকশা প্রকাশ করেছেন তিনি। আর সেই পাসপোর্টের সবথেকে বড় আকর্ষণ, সেখানে রয়েছে ট্রাম্পের নিজেরই ছবি। পাসপোর্ট প্রকাশের পরই শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ বলছেন এটি দেশের ইতিহাস উদযাপনের একটি বিশেষ উদ্যোগ, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন একটি সরকারি নথিতে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের ছবি থাকা ঠিক কতটা যুক্তিযুক্ত। ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিশেষ এই পাসপোর্টের একটি রেন্ডারিং প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি লেখেন আমেরিকার নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে ওয়েলকাম বাট বি গুড। প্রকাশিত নকশায় দেখা যায় একটি ডেস্কে গম্ভীর মুখে বসে রয়েছেন ট্রাম্প, পাশে রয়েছে তার স্বাক্ষর। পিছনের অংশ জুড়ে ছাপানো হয়েছে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের লেখা। সেই পাসপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। জানা গেছে ব্যবহৃত ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরাকের তোলা একটি অফিসিয়াল প্রতিকৃতির ভিত্তিতে তৈরি। পাসপোর্টের উল্টো পাতাতে রাখা রয়েছে বিশেষ একটি নকশা, যেখানে রয়েছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক দৃশ্য। আর তার নিচে লেখা রয়েছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা 250, অর্থাৎ আমেরিকার স্বাধীনতা ২৫০তম বর্ষপূর্তিকে স্মরণ করতেই এই বিশেষ সংস্করণ। শুধু ট্রাম্প নন, হোয়াইট হাউসেও এই একই নকশায় নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। সেখান থেকে এই বিশেষ সংস্করণের নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়ট পাসপোর্ট। তবে এই ঘোষণা প্রকাশের পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, এই পাসপোর্ট কি সবার জন্য, নাকি এটি শুধুমাত্র একটি স্বাক্ষর? এর আগে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল বিশেষ এই পাসপোর্টে থাকবে কাস্টমস আর্টওয়ার্ক এবং এটি ৬ জুলাই থেকে দেওয়া শুরু হবে। যদিও ট্রাম্পের ছবি সংবলিত নকশা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সংস্থাটি। স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এপ্রিল মাসে জানিয়েছিলেন শুরুতে এই বিশেষ সংস্করণের পাসপোর্ট শুধুমাত্র ওয়াশিংটনে সরাসরি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দেওয়া হবে, আর যতদিন মজুদ থাকবে ততদিনই এই পাসপোর্ট পাওয়া যাবে। অন্যদিকে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টেট ডিপার্টমেন্টের আর এক কর্মকর্তা বলেন, নতুন নকশার এই পাসপোর্ট যে কোনো আমেরিকান নাগরিককে আবেদন করলে পাওয়ার সুযোগ পাবে, তবে এটি সীমিত সংখ্যক কপির জন্যই উপলব্ধ থাকবে। এদিকে অনেকেই দাবি করেছেন যে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের উপস্থিতি আরও বেশি করে তুলে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমেরিকার কয়েকটি ফেডারেল ভবনের বাইরে ট্রাম্পের ছবি সংবলিত ব্যানার টানানো হয়েছে। এছাড়াও ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে খুব শীঘ্রই $1 নোটেও ট্রাম্পের স্বাক্ষর যোগ করা হবে। শুধু তাই নয়, জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সঙ্গেও নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরে আদালতের নির্দেশে সেই নাম সরিয়ে ফেলতে হয়েছে তাকে। এই ঘটনার মধ্যে নতুন করে পাসপোর্টের নকশা প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও একটা আলোচনা চলছে। এদিকে ট্রাম্প এই ঘোষণা করেছেন যে এমন একটা সময়ে যখন আমেরিকার বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ম আরও কঠোর করা হয়েছে। পর্যটক থেকে শুরু করে অন্যান্য অভিবাসী ভিসাধারীদের এখন আমেরিকার আইন মেনে চলতে হবে। পাশাপাশি দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান দেখানোর বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কঠোর যাচাই বাছাইয়ের মধ্যেই আমেরিকায় অনুষ্ঠিত হচ্ছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ দর্শক এই টুর্নামেন্ট দেখতে আমেরিকায় পৌঁছে গিয়েছেন। আগামী জুলাই মাস পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। এখন সবথেকে বড় প্রশ্ন, এই পাসপোর্ট যদি বাস্তবে চালু হয় তাহলে ঠিক কী ঘটবে? ইতিহাস বলছে আমেরিকার কোনো দায়িত্বে থাকা প্রেসিডেন্টের ছবি আগে কোনো দেশের পাসপোর্টে ব্যবহার করা হয়নি। অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়িত হলে ট্রাম্পই হবেন প্রথম দায়িত্বে থাকা আমেরিকার প্রেসিডেন্ট যার ছবি একেবারে সরকারি পাসপোর্টে থাকবে। আর সে কারণে বিষয়টি নিয়ে বিতর্ক আরও তীব্র দানা বেঁধেছে। পাসপোর্টের নকশা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া। অনেকেই উদ্যোগকে স্বাগত জানিয়ে লিখেছেন, এই বিশেষ সংস্করণ কতদিন পাওয়া যাবে? আর একজন জানতে চেয়েছেন, আমার পাসপোর্ট নবায়নের সময় হয়েছে, কিভাবে এই সংস্করণটি পাওয়া যাবে? কেউ আবার লিখেছেন, আশা করি এটি শুধুমাত্র ২৫০তম বর্ষপূর্তির জন্য নয়, ভবিষ্যতেও এই নকশাই বহাল থাকবে। আগামী বছর আবার পাসপোর্ট নবায়ন করতে হবে, তখন আমি এটি নিতে চাই। আবার একজন মজা করে এটাও লিখেছেন, মাত্র 1 বছর আগে পাসপোর্ট নবায়ন করেছি, এখন মনে হচ্ছে আবার নতুন করে আবেদন করতে হবে। তবে সবাই যে এই উদ্যোগকে সমর্থন করছেন তা কিন্তু নয়। অনেকেই সরাসরি সমালোচনা করেছেন।
একজন লিখেছেন, ভাগ্য ভালো, আমি আগেই পাসপোর্ট নবায়ন করে ফেলেছি। আর একজন আবার প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের ছবি ছাড়া পাসপোর্ট নেওয়ার কোনো সুযোগ থাকবে কি? আর একজন আবার মন্তব্য করেছেন, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হতে এখনও অনেক দেরি, এতে আমি খুব খুশি। এই মন্তব্যগুলো থেকে এটা স্পষ্ট, নতুন পাসপোর্ট নিয়ে আমেরিকা জুড়ে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কারো কাছে এটি একটি দেশপ্রেমের প্রতীক, কারো কাছে এটি রাজনৈতিক প্রচারের একটা কৌশল। তবে বিতর্ক যাই থাকুক, ট্রাম্পের এই ঘোষণা যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তা বলার আর অপেক্ষা রাখে না। এখন সবার নজর স্টেট ডিপার্টমেন্টের দিকে, কারণ শেষ পর্যন্ত এই নকশাই কি সরকারি অনুমোদন পাবে, নাকি এটি শুধুই সীমিত সংস্করণের একটি স্মারক পাসপোর্ট হয়ে থাকবে। আর সবথেকে বড় প্রশ্ন, সত্যিই কি আমেরিকার সরকারি পাসপোর্টের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা যাবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী 6ই জুলাইয়ের পর, যখন বিশেষ সংস্করণের এই পাসপোর্ট বিতরণ শুরু করার কথা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 6ই জুলাইয়ের পর আমেরিকাতে কিন্তু বিশেষ সংস্করণের এই পাসপোর্ট পাওয়া যাবে, যে পাসপোর্টে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে গম্ভীর মুখে দাঁড়িয়ে রয়েছেন। তার একটা ছবি, নিচে তার একটা সিগনেচার রয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা যে পাসপোর্টে, এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 250তম বর্ষের যে পূরণ উপলক্ষে কিন্তু এই বিশেষ ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্মিলিত এই পাসপোর্টটা বাজারে এসেছে। তবে এই পাসপোর্ট বাজারে আসার পর নানা রকম প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গিয়েছে, কারণ এক একজন এক এক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন, কেউ আবার এই বিষয়টিকে নিয়ে সমালোচনাও করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ আমেরিকাতেও হচ্ছে। ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপের জন্য কয়েক লাখ মানুষ কিন্তু আমেরিকাতে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়ে একদিকে যেমন সমালোচনা হচ্ছে, অনেকে আবার এটিকে দেশ প্রেমের একটা বিশেষ নিদর্শন হিসাবে দেখছেন। তবে যে ডোনাল্ড ট্রাম্প পাসপোর্টে শুধুমাত্র তার ছবি রেখেছেন বা সিগনেচার দিয়েছেন তা কিন্তু নয়, জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সঙ্গে নিজের নামও যুক্ত করার একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। তবে পরে আদালতের নির্দেশে সেই নাম তিনি সরিয়ে ফেলতে বাধ্য হন। ট্রেজারি ডিপার্টমেন্টেও কিন্তু জানিয়েছে যে খুব শীঘ্রই $1 নোটেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার পাওয়া যাবে। এবং এই ঘটনা সামনে আসার পর বিভিন্নভাবে প্রতিক্রিয়াও কিন্তু পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলছেন, নতুন নকশার এই পাসপোর্ট যে কোনো আমেরিকান নাগরিক তারা আবেদন করলে তারা পেতে পারেন, তবে এটি সীমিত সংখ্যক কপির জন্যই উপলব্ধ। অন্যদিকে বিভিন্ন জায়গাতে নেতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।